হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে শাহাদাত, তাকে যে নির্যাতন করে শাহাদাত বরণ করানো হয়েছিল, আমরা এই সম্পর্কে আপনার নিকট জানতে চাই। জি, শুকরিয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয় যে আউয়াল শহীদিন ফিল ইসলাম, মানে ইসলামের প্রথম শহীদ। এবং তখন উনি হচ্ছে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, কারণ এর আগে কেউ শহীদ হন নাই, যেহেতু প্রথম শহীদ। এবং আপনি এর মধ্যে শুনেছেন হযরত এখানে আবু জেহেল হচ্ছে বর্ষা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে সামনের থেকে আঘাত করেন এবং এর ফলেই তিনি ইন্তেকাল করেন। অথচ ওনার ছেলে তখনও জীবিত, ওনার হাজব্যান্ড এর মধ্যেই তিনি ইন্তেকাল করেন। এবং তিনি তখন কিন্তু খুব বৃদ্ধ বয়সে ছিলেন। এই বৃদ্ধ বয়সেও যে এত মানসিক বল, এত সবর এবং এত ধৈর্য এবং এত ইমানের প্রতি একনিষ্ঠতা, এখলাস, এটা হচ্ছে ইসলামের জন্য দৃষ্টান্ত এবং মুসলমানদের জন্য দৃষ্টান্ত। এবং এজন্যই তাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুস সাবিরিন নাম দিয়েছেন, এজন্যই তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। এবং এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জন্য কোরআনের আয়াত যে নাজিল করেছেন ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন। এবং শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা বলছেন যে তারা হচ্ছে জীবিত এবং তারা মৃত না, তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন। এবং অন্য আয়াতে আছে বাল ইউরযাকুন শব্দটা আসছে, অর্থাৎ তারা হচ্ছে আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হচ্ছেন। তার মানে এই ইসলামের যে প্রথম শহীদ, ওনারা আল্লাহর কাছে এখন পর্যন্ত রিজিক প্রাপ্তই হচ্ছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এটা এসেছে। এবং শাহাদাতের যে মর্যাদা, এই ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসে অনেক জায়গায় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেহেশতবাসীদের মধ্যে পৃথিবীতে ফিরে আসার জন্য কেউ আফসোস করবে না, কিন্তু একমাত্র হচ্ছে শহীদ। যারা শহীদ হয়েছেন তারা প্রত্যেকেই আবার চাবেন যে আমাকে আবার জীবন দেন, আমি আবার শহীদ হব, এবং আমাকে আবার জীবন দেন, আমি আবার শহীদ হয়ে আসবো। পৃথিবীতে শাহাদাতের যে মর্যাদাটা তারা দেখেছেন, এটা হাদিসের শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো এখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন এবং তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এবং এই দৃষ্টান্তই হচ্ছে আমাদের এখানে শিক্ষণীয়, যে আমরা যে কোনো অবস্থায়, মানে এখানে তিনি তো বৃদ্ধ বয়সে এখানে ঈমানের জন্য দিয়েছেন, মানে আরবের মুশরিকরা মনে করতেছে উনি যেহেতু বয়স হয়ে গেছে, ওনাকে একটু অত্যাচার নির্যাতন করলে মনে হয় উনি ফিরত চলে আসবে ওনার হাজব্যান্ড এবং ছেলের মায়ায় বা কিছু একটা। কিন্তু পুরো ফ্যামিলি ওনারা ইসলামের জন্য পুরো নিবেদিত এবং তারা ইসলামের উপর অটল ছিলেন মৃত্যুর একবার পূর্ব মুহূর্ত পর্যন্ত শাহাদা। এবং এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়াতেই ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ সুসংবাদ দিয়ে গেছেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জন্য যেই আমরা বিভিন্ন আয়াত থেকে দেখতে পাই এই শানে নুজুল অনুযায়ী, যে এখানে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন।